তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব ভারতীয় ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতা, সুমেরী সভ্যতা, মেহেরগড় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা। ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেহেরগড় সভ্যতা। তাহলে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মনে রাখবেন মেহেরগড় সভ্যতা। ২ নম্বর প্রশ্ন, সভ্যতার অগ্রগতিতে মানুষের সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার শুরু করে তার নাম? লোহা, তামা, ব্রোঞ্জ, রূপা। ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তামা। তাহলে সভ্যতার অগ্রগতিতে মানুষের সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করেন তার নাম কিন্তু তামা, মনে রাখবেন। ৩ নম্বর প্রশ্ন, দয়ারাম সাহানি কোন শহরে ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল, হারাপ্পা। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হরাপ্পা। ৪ নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সিন্ধু, গঙ্গা, বোলান নদী, নীলনদ। ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোলান নদী। তাহলে মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? মনে রাখবেন বোলান নদী। ৫ নম্বর প্রশ্ন, কোন পশুর সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হরিণ, কুকুর, গরু, ঘোড়া। ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘোড়া। তাহলে কোন পশুর সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল? মনে রাখবেন ঘোড়ার সাথে। ৬ নম্বর প্রশ্ন, ঋগ্বেদে যুদ্ধের অপর নাম ছিল অগ্নি, ইন্দ্র, গাভিষ্ঠ, অঘ্রনা। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গভিষ্ঠ। ৭ নম্বর প্রশ্ন, বেদকে কেন্দ্র করে যে ধর্মগুলি রচিত তাকে হলেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে বেদকে রচনা করে যে ধর্মগুলি রচিত তা হলেন, এখানে একটু মিস্টেক আছে, কারেকশন করে নিও। তা হলেন দর্শন, পিটক, কুষাণ, ধর্মসূত্র। ৭ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মসূত্র। তাহলে বেদকে কেন্দ্র করে যে ধর্মগুলি রচিত তা হলেন, মনে রাখবেন ধর্মসূত্র, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ৮ নম্বর প্রশ্ন, সভা ও সমিতি কোন যুগের সঙ্গে সম্পর্কিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌর্য, বৈদিক, গুপ্ত, কুষাণ। ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বৈদিক। ৯ নম্বর প্রশ্ন, জৈনদের একটি ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক, জিন্দা অবস্থা, ত্রিরত্ন, দ্বাদশ অঙ্গ। ১০ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বাদশ অঙ্গ। ১১ নম্বর প্রশ্ন, মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? পার্শ্বনাথ, গোশাল, গৌতম, ঋষভনাথ। ১১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গোশাল। ১২ নম্বর প্রশ্ন, বৌদ্ধদের উপাসনা স্থানকে বলা হয় চৈত্র, বিহার, উপাসনা গৃহ, ভিক্ষু। ১২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। ১৩ নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কলিঙ্গে, বৈশালীতে, পাটলিপুত্রে, রাজগৃহে। ১৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজগৃহে। ১৪ নম্বর প্রশ্ন, পাটলিপুত্র নগরী স্থাপন করেন ধননন্দ, মহাপদ্মনন্দ, উদয়ী, ছত্রগুপ্ত, মৌর্য। ১৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উদয়ী। ১৫ নম্বর প্রশ্ন,
অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেবনাগরী, সংস্কৃত, ব্রাহ্মী ও খরোষ্ঠী পালি। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাহ্মী ও খরোষ্ঠী। 16 নম্বর প্রশ্ন, হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে কার কথা বলা হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত। 17 নম্বর প্রশ্ন, তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত? কনিষ্ক, হর্ষবর্ধন, বল্লাল সেন, কোনোটি সঠিক নয়। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। 18 নম্বর প্রশ্ন, রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কর্তৃত্বের কথা জানা যায়? তৃতীয় গোবিন্দের, দ্বিতীয় পুলকেশীর, প্রথম মহানন্দ বর্মন, রাজেন্দ্র চোলদেব। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় পুলকেশীর। তাহলে রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কর্তৃত্বের কথা জানা যায়? মনে রাখবেন দ্বিতীয় পুলকেশীর। 19 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ধৈ, বিলহন, কলহন, উমাপতি ধর। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোলাহন। 20 নম্বর প্রশ্ন, মহাভারতের রচয়িতাকে? বাল্মীকি, বেদব্যাস, তুলসীদাস, কোনোটি নয়। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেদব্যাস। 21 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থিটি কার রচনা? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আল-বিরুনি, বাদাউনি, মেগাস্তেনিস, টমাস রো। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেগাস্তেনিস। তাহলে ইন্ডিকা গ্রন্থিটি কার রচনা? মনে রাখবেন মেগাস্তেনিস। 22 নম্বর প্রশ্ন। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 22 নম্বর প্রশ্ন, তহকিক-ই-হিন্দ কার রচনা? বদাউনি, আমির খসরু, আল-বিরুনি, আবুল ফজল। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আল-বিরুনি। 23 নম্বর প্রশ্ন, ইবনে বাতুতা কার সময়ে ভারতে আসেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জাহাঙ্গীর, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। তাহলে ইবনে বতুতা কার সময়ে ভারতে আসেন? মনে রাখবেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে আসেন। 24 নম্বর প্রশ্ন, গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কুষাণ, সাতবাহন, চোল, পল্লব। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাতবাহন। 25 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফা-হিয়েন, হিয়েন-সাং, আল-বিরুনি, মেগাস্তেনিস। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মেগাস্তেনিস। 26 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা হলো পানিপথের প্রথম যুদ্ধ, তরাইনের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিদাসপিসের যুদ্ধ। 27 নম্বর প্রশ্ন, কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে, 323 খ্রিস্টপূর্বাব্দে, 325 খ্রিস্টপূর্বাব্দে, 328 খ্রিস্টপূর্বাব্দে। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 323 খ্রিস্টপূর্বাব্দে। 28 নম্বর প্রশ্ন, বুদ্ধ চরিত্র কার রচনা? বসুবন্ধু, নাগার্জুন, সুশ্রুত, অশ্রু ঘোষ। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার,
অশ্ব ঘোষ। 29 নম্বর প্রশ্ন, কোন বছর থেকে শকাব্দ প্রচলিত হয়? 72 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে, 75 খ্রিস্টাব্দে, 79 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 78 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন নাগার্জুন, কালিদাস, অশ্ব ঘোষ, হরিসেন। সো প্রিয় ভিউয়ার্স, এই 30 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে।